এর মধ্যে সিম আছে, বিনস আছে, আর পুঁই বিটুলি আর কুমড়ো দিয়ে আজকে একটা লাবড়া তৈরি হবে। আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো। তেল গরম হয়ে গেছে, বলি ঝট করে বলি। এবার কড়ার মধ্যে সব সবজিগুলো দিয়ে কাঁচা লঙ্কা, পালং শাকও দিয়ে দেবো। ওটা দিয়ে দেবো। রান্না করবো না ভেবেছিলাম, তারপর বলি না আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। রান্নাও হয়ে যাবে। এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটা ভাজলাম না আলাদা করে, এর মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর ধনে পাতা। এরকম 5 রকম সবজি দিয়ে তরকারি করে খাবেন বন্ধুরা, খুব সুন্দর লাগবে। আর আস্তে আস্তে ভাবে সেদ্ধ হবে। জল ছাড়া দেবেন, নুন দিয়ে দেবো। নুনটা দিলে শাক থেকে আরও জল বার হবে। নুনটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। এই হলুদটাও দিয়ে দিলাম। শাক দিয়ে কতটা জল বার হয়েছে, আরও জল বাড়াবে, দেখছেন? দেখতে পাচ্ছেন কতটা জল বাড়ে। জলের এতেই শাক সেদ্ধ হয়ে যায়। আর বিটুলিগুলো ছেড়ে গেছে পুঁই শাকে, মানে ডান্ডি থেকে। তরকারিটা আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে মাছটা ভেজে নেই। ভাত ধুয়ে নিয়েছি। এটা মাছের মাথা, এটা চিংড়ি মাছ। তেল বেশি করে মাছের মাথা দিয়ে দিলাম। তার সঙ্গে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। মাথাগুলো ভাজা হয়ে গেছে, দুটো চিংড়ি মাথা গুঁড়ো গুঁড়ো দুটো চিংড়ি ভাজা হবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি আদা, শুকনো লঙ্কা আর ধনে জিরে পেস্ট। এইবারে তরকারি সবজিটা ঢেলে দিচ্ছি।